হর হর মহাদেব আদেশ। জয় মা মা কালী। সবাইকে আমার এই ইউটিউব চ্যানেল শিবা অ্যাস্ট্রো পয়েন্টে প্রথমে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শনির ঢাইয়া। এর সঙ্গে সঙ্গে শনির ঢাইয়াতে যা যা হয়, শনির সাড়ে সাতিতেও তাই হয়, কিন্তু তার থেকে একটু বেশি কিছু হয়। তবুও আমি বলে রাখছি যে শনির ঢাইয়া শনির সাড়ে সাতি প্রায় একই ফল দিয়ে থাকে। তার থেকে কী কী করা উচিত, কী কী করা উচিত না, সেই সম্পর্কিত বিষয়গুলো আমি ছোট করে আপনাদের সামনে আলোচনা করব। আর এর সাথে আলোচনা করব কি না করলে শনিদেব আপনার উপরে প্রসন্ন থাকবে এবং আপনি শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতির হাত থেকে মুক্তি পাবেন। এটাই হচ্ছে আলোচ্য বিষয়। তা প্রিয় মিত্রগণ, আপনাদের যদি আমার এই চ্যানেলটার এই অনুষ্ঠানটাকে ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কারণেই হচ্ছে যে আমার যে নিত্য নতুন যে অনুষ্ঠানগুলো আমি দেব অ্যাস্ট্রোলজি সম্পর্কে, বাস্তু সম্পর্কে, তন্ত্র সম্পর্কে, সেইগুলোর নোটিফিকেশানটা যেন আপনার কাছে চলে যায় এবং নোটিফিকেশান বেলটা তো অবশ্যই প্রেস করবেন। এর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানটা যদি ভালো লাগে, মানে আপনারা যদি সমাজের উপকার করতে চান, তাহলে আমার এই অনুষ্ঠানটাকে শেয়ার করুন। শেয়ার করা মানে হচ্ছে, দেখুন, আপনি হয়তো সাবস্ক্রাইব করে রেখেছেন, নোটিফিকেশান বেল টিপে রেখেছেন, কিন্তু আরেকজন হয়তো করেন। তিনি জানতে পারবেন যে এই অ্যাস্ট্রোলজার সঠিক তথ্য দিয়ে থাকে। তাহলে আগে এটা করে তারপরে আপনারা আমার অনুষ্ঠান অতি অবশ্যই দেখবেন। তাহলে আমি শুরু করছি। আজকে শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া সম্পর্কে আপনাদের কিছু বলার চেষ্টা করছি। দেখুন, প্রথমে শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া একই জিনিস আমি বলে দিলাম। তা আমি ঢাইয়া দিয়েই শনির সাড়ে সাতিটাকে বুঝিয়ে দিচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই শনির ঢাইয়া, শনি বর্তমান অবস্থায় কুম্ভ রাশিতে আছে, চলে যাবে মীন রাশিতে। তা শনির ঢাইয়ার পড়বে যেটা, মানে 2.5 বছর শনি স্প্যান পড়বে, সেটা হচ্ছে সিংহ রাশি পড়বে অষ্টম ঢাইয়া। আর আরেকটা রাশি পড়বে, এটা হচ্ছে ধনু রাশি, চতুর্থ ঢাইয়া পড়বে। চতুর্থ ঢাইয়ার থেকে অষ্টম ঢাইয়া কিন্তু খুব কষ্টদায়ক। তো আমি আগেই বলেছি, কষ্ট পাওয়ার কিছু নেই। আমি আমার জিনিসগুলো যদি আপনি ফলো করে বা আমার কথাগুলো যদি আপনারা ঠিকঠাক মেনে চলতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনাদের শুভ ফল হতে বাধ্য। তাহলে প্রথমে দেখতে হবে, দেখুন, শনি একটা এমন প্ল্যানেট যার দুজন চেলা আছে। সেই দুজন চেলাকে চিনতে হবে। চেলা দুজন হচ্ছে রাহু এবং কেতু। শনি কিন্তু নিজে ফল দেয় না, এই চেলাদের মাধ্যম দিয়ে, অর্থাৎ তার যে রাহু কেতু, এই যে দুটো ছায়া গ্রহের মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু শুভ এবং অশুভ ফল প্রদান করবে। ঠিক আছে? এইবারে শুভ ফল প্রদানও করতে পারে, অশুভ ফলও প্রদান করতে পারে। তাহলে আপনার যখন শনির সাড়ে সাতি বা ঢাইয়া পড়বে, তখন আপনার কি হবে, আপনার এই শনিদেব সেই চেলাদের চালনা করে দেবে। ঠিক আছে? মানে আপনার উপরে প্রয়োগ করে দেবে যে যাও, ওর সাড়ে সাতি বা ওর ঢাইয়া পড়ছে, ওকে গিয়ে বিভিন্ন রকম উৎপাত করো। তাহলে কীরকম উৎপাত করবে আপনাকে? প্রথম হচ্ছে যে আপনাকে উৎপাত করবে যে আপনাকে না কমফোর্ট জোনে নিয়ে চলে যাবে। এমন একটা কমফোর্ট জোনে নিয়ে চলে যাবে যে আপনি ভাববেন যে আরে খুব ভালোই তো আছি, অমুক জ্যোতিষ আচার্য বলে দিলেন যে আমার শনির ঢাইয়া পড়ছে, খুব ভালো, খুব আনন্দে, সেখানে খুব আনন্দ ফুর্তি করবেন, সেখানে নানা রকম রিক্রিয়েশন করবেন, নানা রকম
মানে রিক্রিয়েশনের সাথে জড়িয়ে পড়বেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার শনি সাড়ে সাতি বা শনি ঢাইয়াটা আপনার জীবনে আসতে চলেছে। এই রিক্রিয়েশনের প্রথম কথা জড়িয়ে পড়বেন এবং সেই রিক্রিয়েশন করতে গিয়ে আপনার বেশ কিছু অর্থ ব্যয়ও হয়ে যাবে, নানা রকম রিক্রিয়েশন, আমি সেগুলো ভেঙে বলছি না। আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান ব্যক্তি, অনেক সচেতন ব্যক্তি, আপনারা বুঝতে পারছেন সেই সমস্ত জন্য আপনার অর্থ ব্যয় হবে। আর এর সঙ্গে সঙ্গে কি করবে আপনাকে, যে আপনি এমন ব্যয় করাবে যে আপনার ধরুন একটা জিনিস আপনার কাছে আছে, ধরুন আপনার একটা মোবাইল আপনার আছে, সেটা ভালোই সার্ভিস দিচ্ছে, আপনার চলছে, কিন্তু আপনি কি করবেন, একাধিক মোবাইল কিনে ফেলবেন। আপনার কাছে একাধিক ব্রিফকেস আছে, আপনি আরও একাধিক ব্রিফকেস কিনে ফেলবেন, মানে অযথা ব্যয় আপনি করবেন। আচ্ছা, এই অযথা ব্যয় করতে করতে কি হবে, আপনার টাকা পয়সা আস্তে 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 দেখবেন মানে ড্রেন আউট হচ্ছে, অর্থাৎ খরচা হয়ে যাচ্ছে আপনার। এবারে খরচা হতে হতে কি হবে, আপনি তখন চিন্তা করবেন, আরে আমার তো সব খরচা হয়ে গেল, মানে বাজে ব্যয় করতে আরম্ভ করবেন। ধরুন আপনার ছেলে বা মেয়ের বিয়ে, বিবাহযোগ্য ছেলে বা মেয়ে, আপনি হয়তো বিয়ে দেবেন, আপনার হয়তো সেখানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে 300-400 জন লোককে নেমন্তন্ন করলে এনাফ হয়ে যায়। কিন্তু আপনি কি করবেন না, সেখানে আপনি করবেন কি, সেখানে 2,500 থেকে 3,000 লোককে, মানে এমনও ছোট ছোট একটু আপনার কানেকশানগুলো আছে যেগুলো আপনার মুখ চেনা, তাদেরও আপনি নেমন্তন্ন করবেন, কারণ ওই ইয়েতে আপনার ব্যয় হয়ে যাবে। তারপরে অনলাইনে ক্যাটারিংকে বুকিং করে দেবেন, অনলাইনে ক্যাটারিংকে বুকিং করে তারপরে দেখবেন যে সে ক্যাটারিংই করে না, ফেঁসে যাবেন আপনি। এইরকম জিনিসগুলো হবে। আচ্ছা, তাহলে আপনার অর্থটা ড্রেন আউট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, এইটা প্রথম হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি না আস্তে আস্তে মানে নিজেকে ইগোইস্টিক করে তুলবেন, মানে আপনি এমন ইগো এসে যাবে যে আপনি কাউকে মানবেন না, কাউকে সমাজে কাউকে মানবেন না, মানে আপনি নিজেকে সবচেয়ে বড়, আমি শের, আমার ক্ষমতা আছে, আমার অর্থের ক্ষমতা আছে, এই রকম ভাববেন না। তো আপনি আপনার পার্টনারকে মানবেন, লিগাল পার্টনারকে, না তো আপনার প্রেমিককে মানবেন, না তো আপনার প্রেমিকাকে মানবেন, না তো আপনার দাদাকে মানবেন, না তো আপনার দিদিকে মানবেন, না তো আপনার বাবাকে মানবেন, না তো আপনার ভাইকে মানবেন, না তো আপনার মাকে মানবেন, কাউকে মানবেন না, সমাজে কাউকে প্রাধান্যই দেবেন না। না তো আপনার কাছে যে অধস্তন কর্মচারীরা কাজ করে তাকেও কিন্তু আপনি পাত্তা দেবেন না, তাকেও মানবেন না। তারও যে একটা মতামত থাকতে পারে, মানে আমার মতামত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মতামত, এই করতে গিয়ে কি হবে, আপনি এই যে কানেকশানগুলো আছে, কন্ট্রাক্টের মাধ্যম দিয়ে তো কানেকশান হয়, সেই কানেকশানগুলো আপনার আস্তে 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 ছিঁড়ে যাবে। কারণ লোকে দেখবে যে তো কাউকে কোনো কথা নিচ্ছে না, কারুর কোনো কথা নিচ্ছে না, মানছে না, সুতরাং আপনার কানেকশানগুলো ছিঁড়বে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট গেল। এরপরে কি হবে জানেন তো, এরপরে আপনার যখন ওই মানি ড্রেন আউট হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, আপনি জুয়া খেলতে বসবেন। মানি চলে যাচ্ছে, আপনার টাকা চাই, মানসিক চিন্তা ধরে যাচ্ছে কি করে চালাবো, টাকা চাই, আপনি জুয়া খেলতে বসে যাবেন। ভালো কথা, একবার জুয়া খেলেছেন, হেরে গেছেন, মিটে গেছে, কিন্তু না, আপনাকে কিন্তু রাহু কেতু করতে দেবে না, আপনাকে কিন্তু সেই ট্যাপে ফেলে দিয়েছে তখন শনি, এই রাহু কেতুর মাধ্যম দিয়ে ট্যাপে ফেলে দিয়েছে। আপনি তখন আবারও ফার্দার জুয়া খেলবেন, ফার্দার জুয়া খেলে হারবেন, এরকম করে 2-3 বার হারবেন, হারতে 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 আপনার শান্ত আপনি হয়ে যাবেন আস্তে আস্তে। এরপরেও এই জুয়ার সঙ্গে সঙ্গে যারা জুয়া হয়তো খেলবেন না, তারা না এই শেয়ার মার্কেট খেলেননি, কোনো দিন খেলেননি, আপনি এই শেয়ার মার্কেটের ট্যাপে পড়ে যাবেন। দেখবেন আপনি শেয়ারে টাকা পয়সা ফেরালেন, অথচ আপনি দেখলেন আলটিমেটলি জিনিসটা লস হয়ে গেল, আপনার টোটালি লস হয়ে গেল। আপনি শেয়ার ইন্ডেক্স দেখবেন, যতবার যে কোম্পানির শেয়ার কিনেছেন সেই শেয়ার আপনার লসে সেই রান করছে, সেখানে টাকা পয়সা আপনার
কিছু গ্যাটগচ্ছা চলে গেল। আচ্ছা, এরপরে হবে কি, আপনি যখন এরকম অবস্থায় পড়ে গেছেন তখন কিন্তু আরও টাকা চাইছেন, আরও টাকা চাইছেন, আরও টাকা চাইছেন। টাকা কি করে আসবে সেইটা চিন্তা করছেন। ঠিক ওই সময় রাহু কেতু আপনাকে কি করবে জানেন তো, মানে ওই চেলা দুটো আপনার কাছে না, এই যে কুইক মানি সার্ভিস দেখবেন অনলাইনে আছে, কুইক মানি সার্ভিস, মানে এত টাকা দিন 3 মাসের ভেতর ডবল করে নিন, অত টাকা দিন 6 মাসের ভেতর ডবল করে নিন। এইরকম প্রচুর সংস্থা আসবে, প্রচুর চিটিংবাজ লোক আসবে, আপনার টাকা তারা নিয়ে চলে যাবে এবং ধ্বংস করে দেবে। তাহলে এইভাবে আপনাকে শনি কিন্তু ট্র্যাপে ফেলবে। আমি কিন্তু সাবধান বানিয়ে দিচ্ছি, ঢাইয়াতে বলুন, সাড়ে সাতিতে বলুন, এইগুলো কিন্তু আপনার হবেই। এবং অনেকে বলে আরে তিল দান করো, তেল দান করো, এই করো, ওই করো, সেই করো, এই উপাচার করো, ব্যবসা চলবে, ওই উপাচার করো, এই হবে। উপাচার কখন করবে? তাহলে আপনাকে প্রথম আমি যে সূত্রগুলো বললাম সেগুলো ফলো করতে হবে। অর্থাৎ আপনার যে মানি ড্রেন আউট করা চলবে না, 1 নম্বর। বাজে ব্যয় করা চলবে না, আর কোনো রকম বাজে ইলিউশনের ভেতরে যুক্ত হওয়া যাবে না। এটাই হচ্ছে মেন কথা। আপনাকে ঠিক সঠিক পথে চলতে হবে এবং আপনি চিন্তাই করবেন না ঘুমের ঘোরেতে যে আপনার শনি 7.5 বা ঢাইয়া পড়েছে। কারণ আপনি জানবেন আমি 100% পিওর এবং 100% সৎ। এর সঙ্গে আরেকটা কী করবে দেখুন, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বলছি, ওল্ড জেনারেশনের ক্ষেত্রেও বলছি, দুটো জেনারেশনের ক্ষেত্রেই বলছি। কারণ শুধু ইয়াং জেনারেশনের যে হবে এরকম না, আপনারা আর একটা ট্যাপে পড়বেন। পুরুষরা মহিলাদের ট্যাপে পড়ে যাবেন, মহিলারা পুরুষদের ট্যাপে পড়ে যাবে। ট্যাপে পড়ে আপনার অর্থ ড্রেন আউট হয়ে যাবে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রকম নেশা, যেমন ওয়াইনের নেশা, ড্রাগের নেশা ইত্যাদি নেশা, এই নেশাগুলো কিন্তু আপনাকে ধরিয়ে দেবে, ট্র্যাপে ফেলে দেবে, বিশেষ করে ইয়াং জেনারেশনে। তো সেই জায়গাটার থেকে কিন্তু আপনাকে কঠিন হাতে, মানে শক্ত হাতে সেই জায়গাগুলোকে দমন করতে হবে, মনকে শক্ত রেখে। মন যদি নরম করে ফেলেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই শনির 7.5, শনির ঢাইয়া খেয়ে চলে যাবে। এবারে যখন আপনি আমার এই কথাগুলো পালন করলেন, যখন মানলেন, এরপরে হচ্ছে শনির উপাচার করলে তখন শনির কাজ হবে। মানে শনিদেব দেখবে যে হ্যাঁ এই লোকটা সৎ, আমি একে কোনো রকম রাহু কেতুর দ্বারা ট্যাপে ফেলতে পারলাম না, সুতরাং এ আমার যা যা করণীয় আছে সেইগুলো করেছে, কার্মিক প্ল্যানেট শনি, কর্মের ফল দেবো আমি, করেছে। তখন আপনি কি করবেন, আপনি এরকম লোক খুঁজে বার করবেন, বয়স্ক, বৃদ্ধ, মানে যাকে সাহায্য করার কেউ নেই, কেউ নেই, ইভেন কি তার অর্থও নেই, সেই সমস্ত লোককে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তার পাশে গিয়ে দাঁড়ান। জানিও এই অর্থনৈতিক অবস্থায় সাহায্য করা মুশকিল, তবুও কিছুটা সাহায্য করার চেষ্টা করুন যতটা আপনার সামর্থ্য। আমি তো বলেই দিলাম। এর সঙ্গে কী করবেন, এর সঙ্গে হচ্ছে যে ব্লাইন্ড স্কুল আছে বা যারা প্রতিবন্ধী এই সমস্ত ছাত্রছাত্রী বা লোকজন আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সাহায্য করুন। এই কতগুলো কাজ করলে দেখবে যে শনি এইগুলো কিন্তু চায়, যে শনি এইগুলো কিন্তু চায়। বা এমন দুস্থ লোক আছে, আমি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম দেখছিলাম যে ভদ্রমহিলার একটি ছেলে একটি মেয়ে, তার ভেতরে বাচ্চা শিশু, মানে সে হচ্ছে 6 মাস বয়স, আর মেয়েটির হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কোনোরকম করে দিয়েছে। তার স্বামী ওই এতে একটা বেড়ার ঘরে থাকে, ওই ক্যান্সার হয়ে গেছে, মানে নিম্নাঙ্গে ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার না করে দিয়েছে, ঠিক আছে। সে মানে দুধটুকুনি চেয়ে এনে খাওয়াচ্ছে। আমার খুব দেখে মানে খারাপ লাগলো। মানে যেদিনকে মানে যে ওই প্রোগ্রামটা দেখাচ্ছেন, উনি ওই দিনকে গেছেন, ওখানে গিয়ে মানে দুঃখের কথা মানে শুনে মানে খুব স্তম্ভিত হয়ে গেছে। এবং প্রত্যেকটা লোক কিন্তু গ্রামের লোক, তো কতটা উপার্জন আছে, সাহায্য করার চেষ্টা করছে। উনি কিন্তু একটা বিশাল মাপের রেশন ওনাদের কিনে দিয়ে এলেন
এবং ওনাদের পাশে থাকবে বললেন, এবং কমেন্ট বক্সে দেখলাম অনেকেই পাশে ওনাদের দাঁড়িয়েছে। খুব ভালো কথা, পাড়ার লোকজন তো আছে। দেখুন, একটু দুধ চেয়ে খাওয়াতে হচ্ছে, মানে ভদ্রমহিলা, মানে উনি যখন গেছেন ভদ্রমহিলা তখন খাবার ভিক্ষা করতে বেরিয়েছেন। মানে ওনার স্বামী কাজ করতেন, ওই চাষের কাজ করতেন, ভাগ চাষি কাজ করতেন। তো এইরকম পরিবারের পাশে গিয়ে দাঁড়ান, যদি আপনার ক্ষমতা থাকে, আমি জোর করছি না, এইরকম লোকজনের পাশে গিয়ে দাঁড়ান, তবে শনিদেব কিন্তু আপনার উন্নতি করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে শেষ উপাচারটা হচ্ছে যে শনি মন্দিরে যাওয়া। শনি মন্দিরে গিয়ে শনিদেবের কাছে নতমস্তক হয়ে প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন? আপনার ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এবং শনি মন্ত্র নিত্য জপ করবেন শুদ্ধ বস্ত্রে। নিরামিষ খাবেন কি আমিষ খাবেন সেটা আপনার ব্যাপার, এরকম কোনো আমার আইনের ভেতর কিছু নেই। কিন্তু কার্মিক প্ল্যানেট যেহেতু, নিরামিষ খাওয়াটা ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আপনি নিরামিষ খেতেও পারেন, নাও খেতে পারেন, কিন্তু শনিবার দিনটা একটু মানার চেষ্টা করুন। মাথায় তেল টেল দেবেন না, আর চামড়ার জুতো টুতো না পরাই ভালো। শনি মন্দিরে গিয়ে এই উপাচার করলে পরে শনিদেব অতি অবশ্যই আপনার কাজে সন্তুষ্ট হবেন, এবং এই 7.5 বা ঢাইয়ার যে অশুভ ফল আপনার জীবনের থেকে অতি অবশ্যই দূর হতে বাধ্য। আপনি যদি বেশি চিন্তা করেন এই ঢাইয়া 7.5 নিয়ে, আর আমার যে বলা কর্মগুলো যদি না করেন, তাহলে কিন্তু আপনাকে শনি গিলে খাবে। কাঠ মারফত দিলে খাবে। ওই যে দুটো চেলা বলে দিলাম, রাহু আর কেতু, শনি তো ডাইরেক্ট কাজ করতে পারে না, এই রাহু কেতুর মাধ্যম দিয়ে গিলে খাবেন। এর সাথে আপনি করতে পারেন এই রাস্তার আবারা কুত্তাদের খাওয়াতে পাওয়াতে পারেন, ইত্যাদি ইত্যাদি করতে পারেন, মুচিদের কিছু দিতে পারেন। তারপরে যারা সুইপার তাদের কিছু সাহায্য করতে পারেন। তারপর যারা লেবার আপনাদের কাছে খাটছে তাদের একটু কালো রঙের কোনো ওই পান্তুয়া জাতীয় বা কালোজাম জাতীয় মিষ্টি প্রতি শনিবার শনিবার খাওয়াতে পারেন। হনুমান চালিসাও পাঠ করতে পারেন, এগুলো করতে পারেন, এগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে আগে আমি যে কর্মটা বলে দিয়েছি সেই কর্মটা কিন্তু অতি অবশ্যই করতে হবে, তবে কিন্তু আপনার ওপরে শনিদেবের অসীম কৃপা বর্ষণ হবে। এইটুকু নিয়ে আই ক্যান চ্যালেঞ্জ অল দ্য পিপল অ্যারাউন্ড দিস ওয়ার্ল্ড, আমি এটুকুনি বলতে পারি। কারণ আমি একটা সাইন্টিফিক যুক্তিতে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি। হতে পারে সেখানে তন্ত্র যুক্ত আছে, বাস্তু যুক্ত আছে, বাস্তু মোস্ট সাইন্টিফিক। আচ্ছা, এই হচ্ছে শনি 7.5 বা ঢাইয়ার প্রভাব আপনার ওপর দিয়ে যাবে, যারই ধরুন। দেখুন, মানুষের শনি 7.5 জীবনে মোটামুটি 3 বার আসে, আর ঢাইয়াও কিন্তু 3 বার আসে। 3 বার কেন বলবো, 3 দুগুণে 6 বার আসে। তবে কারো ক্ষেত্রে দেখা গেছে যে 2 বার 7.5 পড়েছে, 4 বার ঢাইয়া পড়েছে, বা 6 বারও পড়েছে ঢাইয়া। যাই হোক, আপনাদের যাদের চলছে বা চলছে না 7.5 বা ঢাইয়া, তারাও কিন্তু এই প্রোগ্রামটা দেখে আগে শিক্ষাটা নিয়ে নিন। আপনাদের পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা অনেক তাবিজ কবচ তন্ত্র মন্ত্র অনেক কিছু দেয়, বা অন্য জ্যোতিষীরা দেয়, এর ট্র্যাপে খুব একটা ফাঁসবেন না। আমি যেটা বলে দিচ্ছি, হ্যাঁ, শনি হয়তো আপনার এমন দুস্থানে আছে যে যেখানে কোনো রেমিডি না দিলে হয়তো আপনি হয়তো কাজগুলোই করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আমি ডাইরেক্ট কথা বলতে ভালোবাসি, আমাকে যোগাযোগ করে নিন। মানে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি কোথায় থাকি, কি বৃত্তান্ত, কোথায় চেম্বার, সব কিছু সেখানে পেয়ে যাবেন। আপনি ওই ফোন নাম্বারে ওই টাইমে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করুন, কিভাবে আমার কাছে আসতে হবে বুকিং করাতে, সব বলে দেবে। আমার কাছে 2 বার আসতে হয়, একবার বুকিং নিতে আসতে হয়, বুকিং নিয়ে স্লিপ কাটিয়ে নিয়ে যেতে হয়, আর সেকেন্ড বার আসতে হয় আপনাকে আপনার প্রেডিকশান বুঝে নেওয়ার জন্য। যাদের রেমিডি দিই তাদের দ্বিতীয়বার আসতে হয়, যাদের রেমিডি দিই না তাদের আর আসতে হয় না। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, সব জ্যোতিষী একবার, আমি বারবার। কারণ হচ্ছে আমার কাছে আপনাকে বারে বারে সমস্যার জন্য আসতে হবে, বিভিন্ন রকম সমস্যার জন্য আসতে হবে। আর আমার পেছনে একটুখানি আপনি পড়ে থাকুন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনাকে দাঁড় করিয়ে দেবই।
যদি আমার কথা অনুযায়ী আপনি চলেন। তাহলে আজকে এইটুকুনি রইল, পরের দিন বাকি কথা হবে। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। অনুষ্ঠানটা দেখেছেন যারা, তারা আমাকে বুঝতে পেরেছেন যে আমি কীরকম ধরনের লোক। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকুন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, সামনে দোল পূর্ণিমা, হোলি। এই হোলিতে আমি এর আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম হোলি সম্পর্কে, মানে সেই হোলি যে 8 দিন আগে কি কি করতে নেই সেই একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেটা দেখে নেবে। আর হোলিটা যেন সবাই আনন্দ করে কাটাতে পারেন, আপনার আনন্দ যেন অপরের দুঃখ না হয়ে ওঠে, এইটুকুনি আমার বক্তব্য। হরিওম তৎসৎ। সকলে ভালো থাকুন, প্রভু আপনাদের সকলে মঙ্গল করুন।